আসসালামু আলাইকুম। আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার, সহযোগী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। কোলোরেক্টাল ক্যান্সারে চিকিৎসা নিয়ে আমরা কিছুটা দৃষ্টিপাত করতে চাই। কোলোরেক্টাল ক্যান্সার কোন স্টেজে আছে তার উপর নির্ভর করবে আসলে কি চিকিৎসা হবে। আর কোলোরেক্টাল ক্যান্সার বলে কথা নয়, যে কোনো ক্যান্সারই একটা মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার। টিউমারের স্টেজিং করে টিউমার কোন স্টেজে আছে তার উপর নির্ভর করে এবং টিউমারের প্রকৃতি বা নেচার জেনে আমরা আসলে কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি। এটা অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা একসাথে বসি, যাকে আমরা বলি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, যেটা আমাদের ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসাকে পুঙ্খানুপুঙ্খ রূপে করতে বেশ সহায়তা করে এবং এটা এখন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও বটে। আমরা অনেকগুলো ডিপার্টমেন্ট, বিশেষ করে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, সবার সাহায্য নিই। হিস্টোপ্যাথোলজিস্ট, তারপরে সাথে থাকেন হচ্ছে আমাদের রেডিওলজিস্ট, সমস্ত ডিপার্টমেন্ট আমরা একসাথে বসে সমস্ত রিপোর্টগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে যাই। খুবই আর্লি কোলনের চিকিৎসা একরকম, রেকটামের চিকিৎসা একরকম। আমরা জানি যে কি অপশন আছে চিকিৎসার। আমরা অনেক সময় বলে থাকি কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি। আসলেও এরকম নামে আমরা বিভিন্ন মেডিকেল অনকোলজিস্ট এবং রেডিয়েশন অনকোলজিস্ট তারা ভাগ হয়ে আমরা এগুলো চিকিৎসা দিয়ে থাকি। এই সমস্ত চিকিৎসাগুলো কার ক্ষেত্রে কোনটা আগে দিব, কোনটা পরে দিব, এগুলা আমরা অনেক সময় টিউমারের গতি প্রকৃতি দেখে বুঝতে পারি। একটা হচ্ছে টিউমারের স্টেজিং করি আমরা, যখন আমরা যে টিউমারটা কত দূর ছড়িয়েছে, টিউমারটা কি ওই জায়গাতেই আছে কিনা, ওর চারপাশে ছড়িয়েছে কিনা, অথবা দূরবর্তী কোনো জায়গায় ছড়িয়েছে কিনা, এটাও একটা ফ্যাক্টর যেমন থাকে। তেমনি টিউমার আমরা থেকে যখন বায়োপসি নিই, সে বায়োপসির রিপোর্টে আমরা যে হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্টে অনেকগুলো দিক থাকে যেগুলোকে আমরা জাজমেন্ট করে টিউমারের আসলে ক্ষেত্রে কোন চিকিৎসাটা আগে দিব সেটা ঠিক করি। কখনো কখনো আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি আগে দিই, কখনো কখনো কেমোথেরাপি দিই, তারপর আবার রেডিওথেরাপি দিই, তারপরে হয়তো বা সার্জারিতে যাই। এর সব কিছুর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ক্যান্সারটাকে নিবারণ করার চেষ্টা। যদিও ক্যান্সার প্রথম দিন থেকেই আসলে যখন প্রথম দিন থেকেই শুরু হবে তখন থেকে এটা একটা সিস্টেমিক একটা তার ম্যানিফেস্টেশন থাকে, কোথাও না কোথাও ক্যান্সারের ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও আমাদের জানা মতে যতটুকু জায়গা থাকে সেইটুকু জায়গার মধ্য থেকে ক্যান্সারকে আমরা যাতে শেষ করে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের লক্ষণ। খুব বড় পরিসরে ক্যান্সার থাকলে বা চারপাশে ছড়ায় যেয়ে থাকলে সেটাকে এক জায়গায় নিয়ে এসে ছোট করে নিয়ে আসার চেষ্টা করা হয়। তারপরে আমরা বলি যে আমরা পরবর্তীতে আমরা বড় কোনো সার্জারি লাগলে আমরা অ্যাজ এ হোল আমরা চতুর্দিকের অনকোলজিক্যাল ক্লিয়ারেন্স করে আমরা সেই ক্যান্সারটাকে শেষ করি। সেখানেই শেষ নয়, ক্যান্সার চিকিৎসা দেওয়ার পরে আমাদের ক্যান্সারের যে টিউমারটা অপসারণ করা হয়, সেই টিউমারকে আবার পরীক্ষা করা হয়, করে দেখা হয় যে এরপরে তার আবার কেমোথেরাপি বা অন্য চিকিৎসা লাগবে কি লাগবে না, সেটা দেখে আমরা পরবর্তীতেও আমরা অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা দিয়ে থাকি এবং রুগীকে অপারেশন এই পূর্ণ চিকিৎসা দেওয়ার পরেও আমরা বেশ দীর্ঘদিন আমরা রোগীকে ফলো আপে রাখি। এটা এক একটি ক্যান্সারের ক্ষেত্রে এক এক রকমভাবে ফলো আপ হয়। কখনো 1 মাস পরপর, কখনো 3 মাস পরপর, 1 মাস পরপর হয়তো 3 মাস, 3 মাস পরপর 6 মাস, 6 মাস পরপর 2 বছর, এভাবে আমরা দীর্ঘ 5 বছর পর্যন্ত একটা এক্সটেন্সিভ ফলো আপের মধ্যে রোগীকে রাখি। আমার মনে হয় যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে ক্যান্সার চিকিৎসা একটা সমন্বিত চিকিৎসা এবং এই চিকিৎসা আসলে যত আর্লি করা যাবে তত রোগীর জন্য ভালো। আসুন আমরা সবাই যে কোনো প্রারম্ভিক লক্ষণ দেখার সাথে সাথে কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হই, যাতে আমরা ক্যান্সারকে রুখে দিতে পারি। ধন্যবাদ।